আসসালামু আলাইকুম। শুধুমাত্র চাল এবং ডাল দিয়েও যে অনেক মজাদার খিচুড়ি রান্না করা যায় সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে তেল ঢেলে নিব। তেল গরম হয়ে আসার পরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার ধারণ করে। হালকা বাদামি কালার হওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এখন দেব লবণ, হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো এবং সামান্য জিরার গুঁড়ো। এখন সব মশলা একসঙ্গে নেড়ে মিক্সড করে নিব। এখন পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হওয়ার পর দিয়ে দেব চিকন করে কেটে রাখা আলু। আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণ। আমি আজকে খিচুড়ি রান্নার জন্য 2 কাপ চালের জন্য 1 কাপ ডাল নিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এখন আমি দিয়ে দিব পানি। যেহেতু আমি খিচুড়িটা একদম ঝরঝরে করব না, কিছুটা মাখো মাখো নরম থাকবে, এই জন্য আমি 3 কাপ চাল ডালের জন্য 7 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চাল ডাল সিদ্ধ হওয়ার জন্য। এখন দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি ঠিক যেমনটা রাখতে চেয়েছিলাম ঠিক তেমন পারফেক্ট নরম হয়েছে। এখন আমি খিচুড়িটা নামাবো। খিচুড়ি বাগার দেওয়ার জন্য আমি একটি ছোট বাটিতে তেলের মাঝে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ বাদামি কালার হওয়ার সাথেই ঢেলে দিব খিচুড়ির মাঝে। এই বাগার দেওয়ার কারণে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং সাথে অনেক সুন্দর সুগন্ধ ছড়ায়। এই তো খিচুড়ি রান্না এখন আমার কমপ্লিট। এখন আমি খিচুড়ির সাথে পরিবেশনের জন্য ডিম ভেজে নিব। কাঁচামরিচ কামড় লেগে বাচ্চাদের মুখে ঝাল লাগে, এজন্য আমি সবসময় গুঁড়ো মরিচ দিয়েই ডিম ভাজি করি। আর সাথে কিছু দেশি কই মাছ ভাজি করে নিচ্ছি। অনেক সুন্দর রোদ ঝলমলে দিন আজ। আমার বাচ্চারা হঠাৎ খিচুড়ি খেতে বায়না করলো। ঘরে তেমন কোনো উপকরণ না থাকার পরও শুধুমাত্র চাল এবং ডাল দিয়ে আমি ঝটপট তৈরি করে ফেললাম এই খিচুড়ি। আমার খিচুড়ির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন।